নমস্কার বন্ধুরা, তো চলে এলাম আজকে খুব সুন্দর একটা পাতাকপির রেসিপি নিয়ে। আর যারা যারা পাতাকপি খেতে চাও না, এইভাবে রান্না করলে কিন্তু সবাই খুব সুন্দরভাবে চেটেপুটে খেয়ে নেবে। তো দেখো, প্রথমে নিয়েছি একটা পাতাকপি, এখানে মটরশুঁটি নিয়েছি আর গাজর নিয়েছি। তারপরে দেখো পাতাকপিটা কেটে নিলাম। কিছু না মা, রাতে ঠান্ডা ভাবটা। তো পাতাকপিটা কেটে নিয়েছি। যারা যারা পাতাকপি খেতে পছন্দ করে না, এইভাবে রান্না করলে এত টেস্টি হয়, খেতে অসাধারণ টেস্ট হয়। তারপরে দেখো মটরশুঁটিটা বের করে নিয়েছি। কত সুন্দর সবুজ একেবারে। আর এদিকে দেখো গাজরগুলো পিস পিস করে কেটে নিয়েছি। গাজরগুলো পিস পিস করে কেটে নিয়েছি। তারপর দেখো গাজর আর পাতাকপিটা কিন্তু একসাথে মিশিয়ে দিলাম, মিশিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এইভাবে অল্প তেলেই কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটাও হয় আর খুব টেস্ট হয় খেতে। তো তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করো বন্ধুরা। তারপর দেখো কড়াইতে কিন্তু জল দিয়ে আমি এখানে সবজিটা কিন্তু ঢেলে দিলাম। গাজর আর পাতাকপি এই দুটোই কিন্তু ঢেলে দিয়ে ওপর দিয়ে একটু নুন ছিটিয়ে দিলাম। ছিটিয়ে কিন্তু থাল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতন। ততক্ষণ এত সুন্দর নরম হয়ে যাবে বন্ধুরা। আর যে পাতাকপিতে সার বীজ দেয়, তো সেই থেকে কিন্তু অনেকটা উপকারী। এই যে ভাপের জলটা ফেলে দেব, তো কোনো কিন্তু থাকলো না পাতাকপিটা। কারণ এখনকার দিনে যে সবজিতে এত স্প্রে করতে হয়, সার বিষ স্প্রে করে, তো একটু এভাবে ভাপিয়ে নিলে কিন্তু সবজিটা খুব ভালো হয়, তাহলে ওই এটা থাকে না। তারপর দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এখানে দেখো গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দেব, আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু সবজিটা ঢেলে দিলাম। দিয়ে দেখো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর লবণ হলুদটা কিন্তু একটু দিতে দেবো। তারপর দেখো এখানে মটরশুঁটিটা দিয়ে দিলাম আর হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম ঝালের জন্য। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম ঝালটা দিয়ে দিও। তারপর দেখো এভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের পাতাকপিটা রেডি হয়ে যাবে। এইভাবে রান্না করলে খুব সুন্দর দুর্দান্ত হয় বন্ধুরা। তারপর দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার পাতাকপিটা এখন একদম কমে এসেছে, তার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর দিকে মটরশুঁটিটাও খুব সুন্দর নরম হয়ে গেছে। এরপর নিয়েছি একটু আদা বাটা আর একটু চালের গুঁড়ি। এবার দেখো একটু জল দিয়ে ভালো করে গুলে নিলাম। তারপর কিন্তু দিয়ে দিলাম পাতাকপির মধ্যে, দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলে কিন্তু রেডি আমাদের খুব সুন্দর ইউনিকভাবে পাতাকপির রেসিপি। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করো, এভাবে অসাধারণ টেস্ট হয়। যদি নিরামিষ দিন থাকবে এভাবে একদিন রান্না করে খাবে বন্ধুরা। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা? তো নতুন নতুন রান্নার ভিডিও আপলোড হবে এই চ্যানেলে, তোমরা অবশ্যই সবাই সাপোর্ট করো, পাশে থেকো।